আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে ডক্টর ইউনূস সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েই ফেলবে। কারণ সংস্কার কমিশন আজকেই বলে দিয়েছে যে সম্ভাব্য কখন স্থানীয় ইলেকশন দিলে ভালো হয়। তিনি বলেছেন জুনের আগে বাংলাদেশের মধ্যে সকল ধরনের স্থানীয় নির্বাচন দেওয়া সম্ভব এবং মার্চ এপ্রিলের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং উপজেলা চেয়ারম্যান ইলেকশন একসাথে করা সম্ভব। এরপরে এপ্রিল মে এর মধ্যে পৌরসভার ইলেকশন, মের পরে জুন জুলাইয়ের মধ্যে সিটি কর্পোরেশনের সকল ধরনের নির্বাচন শেষ করা সম্ভব। এখন এই সরকার কি পদক্ষেপ নেবে এবং বিএনপি কি করবে? বিএনপি কি এই সরকারের সাথে একমত হয়ে স্থানীয় ইলেকশনে যাবে, নাকি বিএনপি স্থানীয় ইলেকশনে না গেলে এই সরকার বিএনপিকে ছাড়াই স্থানীয় ইলেকশন গায়ে যুদ্ধে করে ফেলবে? আমার ব্যক্তিগত অভিমত, এই সরকার যদি বিন্দু পরিমাণ সুযোগ থাকে গায়ের জোর যতটুকু আছে সকল কিছু প্রয়োগ করে হলো স্থানীয় ইলেকশন আগে করে ফেলবে যদি পারে। আর যদি বিএনপি তাদের পাওয়ার অ্যাপ্লাই করে এই সরকারকে দমাতে পারে এবং আন্দোলন সংগঠিত করে এই সরকারকে স্থানীয় ইলেকশন যাতে দিতে না পারে, বিরত রাখতে পারে, তাহলে এই সরকার বিফল হবে। তা না হলে এই সরকার স্থানীয় ইলেকশন জাতীয় ইলেকশনের আগে দিবেই দিবে। কারণ মঙ্গলবারে নাহিদ ইসলাম পদত্যাগ করতেছে উপদেষ্টা পরিষদ থেকে, মানে 25 তারিখ। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার মেইন কাহিনী হচ্ছে সে যে রাজনৈতিক নতুন দলটা আসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই দলের হয়তো প্রধান হবে বা সদস্য সচিব হবে, সে কারণে সে পদত্যাগ করবে। সে আরেকটি ব্যাপার ক্লিয়ার করেছে, সাবেক সশস্ত্র বাহিনীর যারা সদস্য আছে তাদেরকে এই নতুন যে রাজনৈতিক দল হবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। কেন জানেন? তার খুব চৌকুশ মাথা। কেন? কারণ সাবেক সদস্য যারা আছে সশস্ত্র বাহিনী তারা কিন্তু সারা বাংলাদেশের সকল বিষয়ে, প্রশাসনিক বিষয়ে খুব জ্ঞান ধারণা রাখে এবং রাজনৈতিক বিষয়েও তারা কম ধারণা রাখে না। তাদের একটা অভিজ্ঞতা আছে, তাদেরকে এই দলে রাখলে এই দলটা স্ট্রং থাকবে এবং প্রশাসনিক লাইনেও তাদের অনেক বন্ধু বান্ধব আছে, আর ছাত্রদেরও একটা গ্রুপ আছে। তো এই দুইটার কম্বিনেশনে এই দলটা অনেক স্ট্রং হয়ে উঠবে। তার সাথে যদি স্থানীয় ইলেকশনটা আগে দিয়ে ফেলে তাহলে ছাত্রদের সকল জায়গায় প্রতিনিধিত্ব সৃষ্টি হয়ে যাবে এবং এই দলটা গ্রো হতে অনেক সুবিধা হবে ছাত্রদের। এবং সশস্ত্র বাহিনীরা যারা আছে তাদের বন্ধুদের সাথে একটা সম্পর্ক এখনো আছে, যারা এখন রানিং এ আছে বা যারা সাবেক ওদের জুনিয়রও আছে, তাদেরকে দিয়ে তারা কন্ট্রোলে নিয়ে ফেলতে পারবে সারা দেশের মধ্যে এবং রাজনৈতিক দল যেটা আছে বিস্তৃত হয়ে যাবে একদম তৃণমূল পর্যায়ে। বেশি দিন লাগবে না সারা বাংলাদেশের মধ্যে একটি ভালো দল হয়ে গড়ে উঠতে। এটা হচ্ছে তাদের চিন্তাধারা, কিন্তু কতটুক তারা সফল হবে, কতটুক বিএনপি এবং আওয়ামী লীগ তাদেরকে সফল হতে দিবে, এটা বিএনপি আওয়ামী লীগের ক্যালিবারের উপর নির্ভর করে। এখন তো আওয়ামী লীগ একটু ব্যাকফুটে আছে কিন্তু বিএনপি লাইমলাইটে আছে। বিএনপি কতটুক তাদের সাথে হেড টু হেড লড়তে পারে এবং তাদের রাজনৈতিক যে এজেন্ডা আছে ওইটা দমন করতে পারে। কারণ বিএনপি এখন কিন্তু প্রশাসনিকভাবে ক্ষমতায় নেই, ক্ষমতায় আছে এই ছাত্ররা। তারা কিন্তু একটু এগিয়ে আছে বিএনপি থেকে, কিন্তু বিএনপি বড় দল হওয়ার কারণে 50-50 ছাত্রদের সাথে খেলা হবে। তো খেলার মধ্যে প্রশাসন হয়তো ছাত্রদের পক্ষে থাকলেও বিএনপির জনবল বেশি, যে জিতবে সেই কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে যাবে সামনের ইলেকশনে। আর যদি বিএনপি ব্যাকফুটে চলে যায় তাহলে আওয়ামী লীগের মতো পরিস্থিতি হবে। আর যদি বিএনপি জিতে যায় এই খেলায় তাহলে আগামী নির্বাচনে ডক্টর ইউনূসের সরকারের অধীনে হবে না, আওয়ামী লীগও ইলেকশন করতে পারবে, সুষ্ঠু একটি নির্বাচন হবে। তখন হয়তো বিএনপি প্রত্যেক জায়গায় অবস্থান থাকার কারণে বিএনপি হয়তো এক ট্রাম ক্ষমতায় আসতে পারে, কিন্তু এরপরে পরবর্তী ট্রামে আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে সেটা 100%। কিন্তু তার আগে এ সকল কিছু ফেস করতে হবে বিএনপিকে এবং আওয়ামী লীগকে। সামনে আওয়ামী লীগ আর বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে তাদের রাজনৈতিক পদক্ষেপের উপর। এবং ছাত্ররা কি টিকে যায়? তারা তো ছাত্র বলতেছে, আর জামায়াত ইসলামী কি ওদের সাথে থেকে টিকে যায়, নাকি বিএনপি আর আওয়ামী লীগ আবার নতুন করে পুরো উদ্যমে রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করে? সেটা দেখার বিষয় আছে। সামনে কি হয় সেটা আমরা যখন ঘটবে তখন সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাব। এখন জাস্ট আমরা একটা অনুমান করে কথা বলতে পারি, এক একজনের অনুমান এক এক রকম, কিন্তু ঘটনা কি ঘটবে সেটা হওয়ার আগ পর্যন্ত কেউ 100% সিউরিটি দিতে পারবে না। ধন্যবাদ সকলকে।